তো কিছু পড়েনি। কথা তুই আমি না তো কি বিক্রি করছেন? আচ্ছা, আপনি দুপুরবেলা বিক্রি করেন? সেটা জেনে কি আপনার খুব দরকার? না, আসলে কখনো খেতে দেখিনি তাই বললাম। আশ্চর্য তো, সবকিছু কি আপনাকে জানিয়ে করতে হবে রে? আমার খাওয়া হয়ে গেছে। এরকম বলছেন কেন? কই কিছু না তো। ফের মিথ্যে বলছো? রোজ দুপুরে শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খাও, বলবো সেটা? তুমি এটা জানো কি না? আমি? অথচ আমি আপনার কি ক্ষতি করেছি বলুন তো? অনেক অনেক ক্ষতি করেছে। এই যে আমার ন্যায্য চাকরিটা আমার থেকে কেড়ে নিতে চাইছেন, এটা কি যথেষ্ট ক্ষতি নয়? চাকরিটা তো আমারও প্রয়োজন, সেটা বাবার জন্য চেষ্টা করবো না? হ্যাঁ বলুন, তার একটা পদ্ধতি আছে, নিয়ম আছে। অনিয়মটাই হচ্ছে নিয়ম। বুঝলেন স্বর্ণবাবু, সব কি সরল রেখায় চলে? আর আপনিও না একটু নমনীয় হতে শিখুন, মানে ওই একটু দেখতে শিখুন। এখানে কি করছো? এই তো চাবিটা একটু চা খাইছিলাম, তুমি খাবে? কিন্তু কি খাই চা? আমি শুধু টিকার খাই মধু, জানা আচ্ছা, এই মামলাটা এখানে কি করে? এই তোমাকে ফলো করছি, হ্যাঁ? এই তো সব তো মামলার সময় ওসব কিছু নয় চাবিটা। তুই জানো এই মামলাটা স্টেট আমি থানায় নিয়ে যাবে একে খঞ্জার দিয়ে দেবো। তখন চাটা খেয়ে নিলে কেসটা আর খেতে হবে না। চুপ, একদম চুপ। এর মুখে আবার বুড়ি ফুটে দিয়ে আমাকে আমাকে এই জল চপাটা এই জব দিয়ে মারাটা তো ব্যাগ দেবো। তুই মনে জল আমি খাবো দাও। তাই বলো, আমি ভাবলাম তুই কিছু ভেবো না। কিছু ভেবো না, এই মালটাকে আমি ফাঁসাবো বলেছিলাম, মালটাকে দাঁড়াবো। চাঁদা মাথা গরম করো না, প্রেশারটা বেড়ে যাবে, শরীর খারাপ হবে। চিন্তা করো না, এই মালটাকে আমি দাঁড়াবো। আচ্ছা এই মালটাকে আমি টিপিংয়ের কেস এই যে মাছটা যদি একটা ক্লাস টেনের মেয়ে যদি তোমায় বলে তুমি তার সঙ্গে অসভ্যতা করেছে পারলা কিন্তু এরকম কেস আমি 5টা থানায় ফেলে দেবো, তারপর দেখি তুই কি কর। ইচ্ছে করছে সারাটি জোড়াবে এক লাথি মারি। ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে সবাই প্রত্যাশা করে। এই আবার ফরমাচ্ছি, হ্যাঁ? এই দাঁড়া বসিটা ফোন তুমি ওই ভদ্রতাই মারাও, আর সবাই একটু মারো মারো। বাবা চাঁদু, ঠিক আছে। বলছিলাম ওই চাপা যদি যাদের চাপাকে কে চাপা? চল্লিশটা চাপা ঠিক আছে প্রয়োজনে তোলায় কাজ সব 40টা চাপা হয়েছে, সেগুলো সবাই জানে। এখানে চাপার কথা আছে না? থানা পুলিশ বলতে পারে যদি চাপা চাপা কথাটা ঢাকনা খুলে হ্যালো, রং নাম্বার চাঁদুদা, রং নাম্বার ছেড়ে চল একে তোমার মাছটাকে হেঁটে তোকে নিয়ে আস, চল চল চলো ললিতা, আমি এসে তোমার টাকাটা দিচ্ছি। আরে তুমি আমার হাতে বসে রয়েছে কেন? তোমার ক্লাস নেই? আমি এখন যাবো না কাকা, দেখলে না গেলে এখনই আবার স্কুলের মধ্যে একটা বাসাতে শুরু করবে। কি মুশকিল, তাহলে নিজের কাজটুকু নিজে করবে না? যদি ঝামেলা করে, যদি ঝামেলা করে একবারে তো করবে, তুমিও ঝামেলা করবে, সবাই একটা চট বসাতে পারো না। ওরা তো সেটাই চায়, তা তো ওদেরই সুবিধে। আর আমি জেলে বসে সেই কথা পার করেই দেবো। বাবা বলতেন শিক্ষক নাকি মানুষ গড়ায় তাই কি করছি বলতে পারো? এটাই কি শিক্ষার মান? যেখানে শিক্ষকের মান নেই সেখানে আবার শিক্ষার মান। তা যা বলেছো কাকা, তারপরে না আবার একটা নতুন ঝামেলা শুরু হয়েছে। আবার নতুন ঝামেলা? আরে ঝামেলাটা তো তোমাকে দেখি ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, ঝামেলা আর ভালোবাসা, কিংবা ভালোবাসার ঝামেলা। আবার সারাক্ষণ আমার পিছনে পড়ে রয়েছে। কে? জাদু? আরে না না, একটা লোক সারাক্ষণ আমার সাথে কথা বলে চলেছে। আমি চাইলেও না কোনোভাবেই তাকে এড়াতে পারছি না। কি বলছো কি? আরে হ্যাঁ, সারাক্ষণ না এই কানের কাছে কেমন হো হো আওয়াজের মতো। দাঁড়াও দাঁড়াও
পেটটাও ঠান্ডা হবে। হ্যাঁ, এমনিতেই যা ভয় খাচ্ছে। ওহ, একেবারে না ছিনে চোখের মতো পিছনে পড়ে রয়েছে। না কাকা, আমি না পরে স্কুলে যাই, যাতে ক্লাস করার সময়টুকু একটু শান্তিতে থাকতে পারি। নরেন স্যার, আমার চায়ের কাপটা। এ কি, আপনি দিচ্ছেন কেন? না, আমি কারোর ডাইরেক্টে চাই না। আপনি আপনার চায়ের দিন দাম দিন।